নমস্কার, আমি মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। গোটা রাজ্যের সমস্ত শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী, চুক্তিভিত্তিক প্রাথমিক, উচ্চ প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে আজকের একটা বিশেষ বার্তা। আপনারা জানেন যে গত 3 তারিখ মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়, ওয়েব কুপা সভাপতি, সভানেত্রী কৃষ্ণকলি ম্যাডাম এবং ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুরদার সহ আমি এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছি তৃণমূল ভবনে। এবং সেদিন রাজ্যের শিক্ষা ব্যবস্থা, শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে তাদের পেশাগত যে দাবি, সমস্ত বিষয়ে নিখুঁতভাবে আলোচনা হয়েছে এবং শিক্ষাক্ষেত্রে রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়েও কিন্তু বিস্তর আলোচনা হয়েছে। শিক্ষক সংগঠনগুলোর কি দায়িত্ব, কি কর্মসূচি এবং কি করণীয় সেই বিষয়ে দিশা দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। আপনারা জানেন যে তৃতীয়বারের জন্য রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শিক্ষার দায়িত্বভার নিয়েছে। তার মধ্যে বিভিন্ন রকমের দাবি দাওয়া থেকে শিক্ষার মানোন্নয়ন থেকে বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার তিনি আলোচনা করেছেন। সম্প্রতি যে সিদ্ধান্ত নিয়েছেন যে কেন্দ্রীয় ভাবে যেভাবে বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া, সেটাকে আমরা তথা সমাজের সকল স্তরের মানুষ এবং শিক্ষা অনুরাগীরা তারা সাধুবাদ জানিয়েছে, কারণ এটা একটা বড় সমস্যা। সেই সমস্যা মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে অন্ততপক্ষে সমাধান হওয়ার পথে। এমতো অবস্থায় আমরা যারা শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত এবং যারা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা প্রচেষ্টা করি, তার সঙ্গে পেশাগত যে দাবিগুলো সেই দাবিগুলো আদায় করার চেষ্টা করি, আমরা আমাদের যে বিভিন্ন বিষয়ক কথা সেই কথা মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে পেরেছি। আরও একটা বড় বিষয় যেটা অনেকের অভিযোগ যে মাননীয় শিক্ষামন্ত্রীকে বিকাশ ভবন বা অন্যত্র গেলে তাদের দাবি দাওয়া নিয়ে বলার মতো স্কোপ নেই। বিষয়টা তা নয়। বিকাশ ভবন বা অন্যত্র আপনারা গেলে সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী উপস্থিত থাকেন, অথবা তার ওএসডি থেকে, তার পিএস থেকে শুরু করে, তার আদিক সিএ থেকে শুরু করে সবাই থাকে। যদি দেখা করার বা কোনো বিষয় থাকে সেক্ষেত্রে আমরা যারা আছি তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং নিয়মিত মাননীয় শিক্ষামন্ত্রী তৃণমূল ভবন, যেটা মেট্রোপলিটনের নিউ তৃণমূল ভবন, সেখানে তিনি বসেন এবং সেখানে কিন্তু সাধারণ যারা মানুষ এবং শিক্ষক বা শিক্ষা অনুরাগী তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি দেওয়ার বিষয় শোনেন এবং তৎক্ষণাৎ ব্যবস্থা করেন। গত পরশুদিন চুক্তিভিত্তিক শিক্ষকদের কয়েকটি শাখা তারা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, যেমন এসএসকে, এমএসকে, মাদ্রাসা, পৌরসভা এবং তার সঙ্গে প্যারাটিচার শিক্ষা বন্ধু, এরা কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের প্রতিনিধি নিয়ে দেখা করেছেন এবং আমি সহ আরও শিক্ষক আন্দোলনের যারা নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। প্রত্যেকের শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো উপস্থাপন করেছেন এবং মাননীয় শিক্ষামন্ত্রী মন দিয়ে সেই বিষয়টা শুনেছেন এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য যা নির্দেশ সেই নির্দেশ দিয়েছেন। এবার একে একে আপনাদের কাছে আসি যে আপনারা জানেন যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বিগত দিনে দাবি আদায়ের পথে যেভাবে লড়াই করেছে এবং কিছু দাবি আদায় করতে পেরেছি, কিছু দাবি বকেয়া আমাদের পাওনা আছে। ফলে সেই জায়গা থেকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ, তাদের প্রতিনিধিরা, তাদের রাজ্য কমিটি এবং নেতৃত্বরা বিভিন্নভাবে দপ্তরের আধিকারিক থেকে মন্ত্রী সকলের সঙ্গে কথা বলছে। এই জায়গা থেকে শিক্ষা দপ্তরের হাতে যে বকেয়া দাবিগুলো আছে, যেমন 60-65 যে বিষয়টা আছে সে বিষয়টা সমাধান করতে হবে। প্রত্যেককে 65 করে তাদের সমস্ত সুযোগ সুবিধা, তাদের 3% ইনক্রিমেন্ট তো হয়ে গেছে কিন্তু 3 লাখ টাকা অবসরকালীন বেনিফিট পায়নি। সেই বিষয়টা একাডেমিক সুপারভাইজারদের 3% 3 লাখ টাকার অবসরকালীন বেনিফিট, মাদ্রাসা এসএসকে এমএসকেদের 3% 3 লাখ টাকা অবসরকালীন বেনিফিট এবং তার সঙ্গে পৌরসভার শিক্ষা দপ্তরে যাওয়া এবং তাদের 3% এবং 3 লাখ টাকা অবসরকালীন বেনিফিট। এবং এর সঙ্গে পৌরসভার শিক্ষকদের অবসরকালীন বেনিফিট এর আগেও ছিল না,
ফলে তাদেরকে যাতে অবসরকালীন বেনিফিট দেওয়া যায়, শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধি, তাদেরকে আপার প্রাইমারি সমতুল্য বেতন এবং তাদের যে বকেয়া এরিয়া সেই বকেয়া এরিয়ার বিষয়ে কথা হয়েছে এবং সদর্থক আলোচনা করেছেন এবং মন্ত্রী নিজে আমাদের সামনেই এসপিডি মহাশয়ের সঙ্গে ফোনে কথা বললেন। সব কটা ফাইল শিক্ষা দপ্তর থেকে ছেড়ে অর্থ দপ্তরে গেছে এবং অর্থ দপ্তরের অনুমোদনের অপেক্ষায় আছে। ফলে আমরা আলোচনার মাধ্যমে মন্ত্রীকে আমরা অনুরোধ করেছি যে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত যাতে এই দাবি আদায় করা যায়। প্যারা টিচারদের ক্ষেত্রে যেটা তাদের মন্ত্রীর ঘোষণা মাফিক বদলি, সেই বদলির ফাইলটাও অর্থ দপ্তরে গেছে, সেটাও কিন্তু ছাড়ার অপেক্ষা রাখে। এবং সর্বোপরি মন্ত্রী এটাও স্বীকার করেছেন, বোঝাতে সক্ষম হয়েছি যে এই যে সর্বশিক্ষা মিশনের আওতায় যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদের যে বেতন অত্যন্ত ন্যূনতম, যেখানে অন্য অন্য রাজ্যের কিছু কিছু জায়গায় বেতন কিন্তু অনেকটা বেশি। ফলে এরা একে ভাতা পায়, এদের অন্য সুযোগ সুবিধা কম, তারপরে এই বাজার দরে এবং এই বেতনে তাদের সংসার চলে না। তাদের যে বেতন বৃদ্ধি করতে হবে সেই বিষয়টা কিন্তু মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এবং এরপরেও আরও যা যা সমস্যা আছে, যেমন ডিকিউএম, তার মধ্যে তাদের 3% 3 লাখ টাকার বিষয়টা আলোচনা হয়েছে। শিক্ষামিত্র, এসিও, তাদের বিষয়টা নিয়েও কিন্তু কথা হয়েছে। এবং পরপর উইন্সগুলোর যে প্রতিনিধি রাজ্য স্তরে আছেন তাদেরকে আমরা ওই সকলকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিচ্ছি এবং তাদের সঙ্গেও মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে যাতে দেখা করে তাদের দাবি আদায় করা যায় তার জন্য যা চেষ্টা করার সেই চেষ্টা আমরা করব। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে প্রতি শুক্রবার তৃণমূল ভবনে শিক্ষা বিষয়ক আলোচনার জন্য আমি উপস্থিত থাকছি, আরও বিভিন্ন শিক্ষক নেতৃত্বরা উপস্থিত থাকছেন। ফলে গোটা রাজ্যের শিক্ষা বিষয়ক যা যা সমস্যা সমাধান করার জন্য যা প্রয়োজন সেই প্রয়োজন আমরা কিন্তু আলোচনা করব, একে দলগতভাবে আলোচনা করব এবং তারপর সরকারের সঙ্গে আলোচনা করব। নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের অভিভাবক, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক এবং মাননীয় এমপি সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক। ফলে তাদের সঙ্গে আলোচনা করে তাদের হস্তক্ষেপে একাধিক সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। এবং তার সঙ্গে আপনাদেরকেও বলছি যে যাদের যা সমস্যা আছেন, যে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে, হাই স্কুল শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে, কলেজ শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে, অশিক্ষক কর্মচারীদের বিভিন্ন সমস্যা আছে, চুক্তিভিত্তিক শিক্ষকদের বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো অ্যাড্রেস করুন এবং মাননীয় মন্ত্রীর সঙ্গে, সরকারের সঙ্গে বা দলের সঙ্গে আলোচনা করুন এবং নিশ্চিতভাবে আপনাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া মিটবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে প্রত্যেককে সংগঠিত করতে হবে যাতে মানুষ ভুল পথে পরিচালিত না হয়, সেই বিষয়টাও দেখতে হবে। হ্যাঁ, আন্দোলন অবশ্যই দাবি আদায়ের একমাত্র পথ, কিন্তু আন্দোলনের নামে আন্দোলন করব এবং সেক্ষেত্রে আলোচনার মধ্যে যাব না, এটা কিন্তু ঠিক নয়। একাধিক বিষয় নিয়ে আমরা জঙ্গি আন্দোলন থেকে শুরু করে তীব্র থেকে তীব্রতম আন্দোলন করেছি এবং সবটাই কিন্তু দৃষ্টি আকর্ষণের জন্য। সেই দৃষ্টি আকর্ষণ আমরা করতে পেরেছি, ফলে সরকার আমাদের সঙ্গে আলোচনা করছে এবং আমাদের সঙ্গে কথা বলছে এবং আমরা সরকারের এই পদক্ষেপে অত্যন্ত খুশি। বকেয়া দাবি দ্রুত মিটবে, আমরা আশাবাদী। প্রতি শুক্রবার মাননীয় মন্ত্রীর সঙ্গে দেখা হবে বা তার সঙ্গে দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে দেখা হবে এবং আমাদের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যে উইন্স আছে সেই উইন্সের বিভিন্ন ভাবে প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন দপ্তর, মাদ্রাসা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে, এবং আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে। কেউ কেউ এর আগেও আপনাদের বিভ্রান্তি করেছে, যেমন 60-65 নিয়ে বিভ্রান্তি করেছিল। আজকের আপনারা বিপদের মধ্যে আছেন, প্রত্যেকে 65 ফিরতে চাইছেন। কেউ কেউ আপনাদের কেস করার জন্য প্রলোভন দিচ্ছে। ফলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন যাবেন না। কেসের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে গেলে অনেক সময় লাগে এবং সেটা সর্বোপরি রাজ্য সরকার সেই অর্ডারটা মান্যতা দিতে হয়। ফলে এই বিষয়টা নিয়ে উঠেছিল যে অনেক নেতৃত্ব ভুল করে 60 থেকে 65 বা অন্য বিষয়ে হাইকোর্টে যাওয়ার বিষয়টা বলছিল। সেই বিষয়টা আমরা মন্ত্রীর কাছে অন্তত বলেছি যে প্রত্যেককে 65 ফিরে নিয়ে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হোক। সেক্ষেত্রে যারা যদি কেস করে থাকবে তাদের অর্ডার আসা পর্যন্ত পেন্ডিং রাখা হোক, কারণ যদি কেস করে থাকেন সেই বিষয়টা তো বিচারাধীন বিষয়। ফলে যদি এই বিষয় নিয়ে কেউ কেস করেন তাহলে সেক্ষেত্রে আখেরে তার কিন্তু অসুবিধা হতে পারে অথবা দীর্ঘমেয়াদী প্রসেস হতে পারে যে কেসের অর্ডার আসা পর্যন্ত। যদি সেরকম কিছু প্রয়োজন হয় নিশ্চিতভাবে আলোচনার মাধ্যমে আমরা সাংগঠনিকভাবে আপনাদের জানাবো। কারণ এর আগে আপনারা জানেন আমরা যে যে বিষয়ে পদক্ষেপ নিয়েছি সেই বিষয়গুলোর কিছুটা হলেও সফলতা এসছে। অন্যান্য নেতৃত্ব যারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে তারা না রাস্তায় আন্দোলন করতে পারছে, না দপ্তরের বা মন্ত্রীর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। ফলে তারা শুধুমাত্র নিজেদের
আমাদেরকে টিকিয়ে রাখার জন্য ভুল বিবৃতি দিচ্ছে, ভুলভ্রান্তি বোঝাচ্ছে। ফলে তা আবারও করজোর করে আপনাদেরকে অনুরোধ করছি যে সরকারের সঙ্গে আলোচনা করুন। আমরা শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি, আমরা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যম তৈরি করেছি। ফলে আপনাদের যা যা সমস্যা আছে সে সমস্যা আমাদের সঙ্গে আলোচনা করে, সরকারের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান হন। সরকার যতক্ষণ না সদিচ্ছা নেবে বা যতক্ষণ না চাইবে, সেই অবস্থায় কিন্তু দাবি আদায় হওয়া সম্ভব না। হ্যাঁ, আন্দোলন অবশ্যই দাবি আদায় করা সম্ভব, কিন্তু আপনারা দেখেছেন যে গত 21শে নভেম্বর তৃণমূল কংগ্রেসের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যোগদানের পরে আর কিন্তু রাজ্যে কোনো শিক্ষক আন্দোলন সেই অর্থে হয়নি। ফলে আমরা যখন আন্দোলন করছিলাম তখন একটা শ্রেণী সবসময় বিরোধিতা করছিল, আমরা যখন আলোচনা করছি তখনও একটা শ্রেণী বিরোধিতা করবে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে বা এটা থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণ শিক্ষকদের বুঝতে হবে যে তারা কোন পথে যাবে, তারা কোন নেতৃত্বের উপর ভরসা করবে। অনেকে হয়তো ভাবছিলেন যে মইদুল ইসলাম তার ইউটিউব বার্তা দিচ্ছে না, বা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে না, বা জেলায় জেলায় যাচ্ছে না, অথবা অনেকের ফোন হয়তো সবসময় ব্যস্ততার খাতিরে ধরতে পারছি না, ফলে ভাই কি আমাদের শিক্ষক থেকে দাবি দাওয়া থেকে সরে গেল। বিষয়টা তা নয়। আমি যে দায়িত্বে কাজ করছিলাম সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছি, এবং একাধারে দলের দায়িত্ব, একাধারে সাংগঠনিক দায়িত্ব, একাধারে শিক্ষকদের দায়িত্ব। সর্বোপরি আমার কাছে শিক্ষকদের দাবি দেওয়াটাই সবচেয়ে মুখ্য দাবি, এবং তার জন্য যা করণীয় সেটাই করা হচ্ছে। তাই আপনাদের কাছে করজোড়ে আহ্বান করছি যে দাবি দেওয়া শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চই পূরণ করতে পারবে, দাবি দেওয়া এই সরকারই পূরণ করবে। হ্যাঁ, কিছু বিষয়ে অবশ্যই আপনারা সমালোচনা করবে, কিন্তু গঠনমূলক সমালোচনা যেমন করবে, তেমনি সরকারের যে ভালো কাজ আছে সেই ভালো কাজের প্রশংসাও করতে হবে। আবার তেমনি আপনাদের যে সুচিন্তিত মতামত সরকারের সঙ্গে, মন্ত্রীর সঙ্গে বা আধিকারিকদের সঙ্গে বা আমাদের সঙ্গে শেয়ার করুন, সেটা আমরা সরকারের কাছে তুলে ধরবো, যাতে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ একটা জাতির শিক্ষাই পারে একটা জাতিকে এগিয়ে নিতে। তাই সমালোচনার সঙ্গে সঙ্গে আসুন আমরা ঐক্যবদ্ধ হই নিজেদের স্বার্থে, এবং বাংলার স্বার্থে, এবং শিক্ষার স্বার্থে, আমাদের সন্তান সন্ততির স্বার্থে। তাই বন্ধুগণ এবং সাথী যারা শিক্ষাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যা যা সমস্যা সেই সমস্যায় আমাকে ফোন করবেন অথবা দেখা করবেন। তৃণমূল ভবনে আমরা থাকছি এবং রাজ্যের শিক্ষা দপ্তরেও যোগাযোগ রাখছি। নিশ্চিতভাবে আমার ফোন নম্বর আপনারা জানেন 9382120884, হোয়াটসঅ্যাপ নম্বর 9874607731। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ বিগত দিনে আপনাদের পাশে ছিল, আগামী দিনেও থাকবে। তাই শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধ হতেই হবে। কোনো রকম বিভ্রান্তি বা প্ররোচনায় পা দেবেন না, অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের উস্কানিতে পা দেবেন না, কারণ তারা শুধুমাত্র বক্তব্য দেবে, কিন্তু বিপদে যখন পড়বেন আপনাদের সাথ দেবেন না। তাই সকলকে ধন্যবাদ।